এবারে ঠিক কোন রূপে ফিরে আসতে চলেছে পরশুরাম? পরশুরাম কি বেঁচে আছে? বেঁচে থাকলেই বা সে কোথায় আছে? কেন সবার সামনে আসছে না? কেন তটিনীর সামনে আসছে না? হ্যাঁ বন্ধুরা, আমাদের সকলের মনেই এখন এই প্রশ্নগুলো। তাই তো আগামী পর্বগুলো দেখতে হবে পরশুরামের। তাহলেই সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। কারণ পরশুরাম পরশুরাম মুখোশের আড়াল থেকে সমস্ত কাজকর্ম করছে। কারণ তাকে সত্যিটা জানতে হবে। কে ওই দিন গুলি করেছিল, আর তটিনীর আসল পরিচয়টাও জানতে হবে। ওইদিকে তটিনী কিন্তু বুঝতে পেরে গেছে এই ষড়যন্ত্রের পেছনে আসলে কে আছে। কারণ তটিনী বাড়িতে প্রশ্ন করে সেদিন তার ছোটকাকে যে, তুমি ওখানে দাদাভাই সেদিন কি করছিলে, কেন গিয়েছিলে? কারণ নন্দাই একটা কাজই খুব উপকার করে তটিনীর। নন্দা তটিনীকে বলে, ওখানে বিজনলাল যেমন ছিল, তোমার বোন আয়ুষী যেমন ছিল, তেমন আরও একজন ছিল। কে ছিল আমি তার নামটা জানি না, কিন্তু তাকে আয়ুষী দাদাভাই বলে ডাকছিল। নন্দা যে এটা কত বড় উপকার করলো সেটা হয়তো নন্দা নিজেও জানে না। তারপরে তারপরেই তটিনীর অপারেশন শুরু হয়। ওইদিকে পরশুরাম খুব তাড়াতাড়ি তার সামনে আসবে, মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসবে। আর যারা এমন কাজটা করেছে পুরোটাই একটা প্ল্যান মাফিক কাজ তটিনীকে ফাঁসানোর জন্য, তটিনী আর পরশুরামের সম্পর্কটাকে শেষ করার জন্য। তাই তো বন্ধুরা, আমরা তো বুঝতে পারছি। আপনারা কতটা বুঝতে পারছেন কমেন্ট করে জানান। পরশুরাম সিরিয়ালটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সকলকে অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি ফলো করতে থাকুন, আর অবশ্যই জানান পরশুরাম সিরিয়ালটি আপনাদের কেমন লাগছে। পরশুরাম কিন্তু খুব শিগগিরই সামনে আসতে চলেছে, আর সেটাই হবে একটা বিশেষ মহা ধামাকা পর্ব। তাই তো কমেন্ট করে জানান কেমন লাগছে পরশুরাম। অনেক ধন্যবাদ।